হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। দেখো চলে এসেছি কুমড়ো গাছে, কুমড়ো নেব। আজ বানাবো কুমড়ো রেসিপি। দেখো টাটকা টাটকা সবজি গাছ থেকে পেড়ে রান্না করতে কার না ভালো না লাগে, সবারই ভালো লাগে। এই যে দেখো আমি চাল কুমড়োটাকে টুকরো করে কেটে নিয়েছি একটু বড় বড় করে, আর ছুরি দিয়ে চিরচির করে দিয়েছি যাতে মশলাগুলো ভালোভাবে ঢুকতে পারে। এখন দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, পরিমাণ মতো লবণ, অল্প একটু লঙ্কা গুঁড়ো দিয়ে এটাকে ভালোভাবে মেখে নেব। আজ আমি বানাবো বাদাম দিয়ে চাল কুমড়ো রেসিপি। এবার এটাকে 5 মিনিট পর ভেজে নেব। তার জন্য কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই ভালোভাবে গরম হয়ে গেছে, এবার আমি দিয়ে দিচ্ছি তেল। তেলটা গরম হওয়ার পর আমি দিয়ে দিয়েছি মশলা মাখানো চাল কুমড়োটা। এবার আমি চাল কুমড়োটাকে ভালোভাবে ভেজে নেব। ঢাকা দিয়ে দেব 2-3 মিনিটের জন্য। দু তিন মিনিট পর এক পাশ হয়ে গেছে, এবার আমি এটাকে উল্টে দিচ্ছি। সবগুলো উল্টে দিয়েছি, এবার আমি আবারও ঢাকা দিচ্ছি 2-3 মিনিটের জন্য। দেখো 2-3 মিনিট পর এপাশ ওপাশ দুপাশই ভাজা হয়ে গেছে, এবার আমি এটাকে তুলে নেব। এদিকে একটা মশলা তৈরি করে নেব। দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনেবাদাম, এটাকে আমি শুকনো ভেজে লাল খোসা ছাড়িয়ে নিচ্ছি। আর দিয়ে দিচ্ছি লাল সর্ষে আর কালো সর্ষে 2 চামচ। দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা আর অল্প একটু লবণ দিয়ে অল্প একটু জল দিয়ে এটা এক পেস্ট করে নেব। এবার ওই ভাজা তেলে, চাল কুমড়ো ভাজার তেলে আবার আমি অল্প একটু তেল দিয়ে দিলাম। ফোড়নের জন্য দিচ্ছি একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা। হালকা নেড়ে দিয়ে দেবো এখানে 5 ফোড়ন। পাঁচফোড়নটা ভালোভাবে ভাজা হয়ে গেছে, এবার আমি মিক্সিতে পেস্ট করে রাখা মশলাটা দিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদের গুঁড়ো, অল্প একটু লঙ্কা গুঁড়ো, পরিমাণ মতো লবণ। আগে যেহেতু সর্ষেতে লবণ দিয়েছি, ভাজাতেও সর্ষের লবণ দিয়েছি, তাই এখানে লবণটা একটু বুঝে দেবে। এবার আমি লো টু মিডিয়াম ফ্লেমে ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেব। দেখবে অনুষ্ঠান বাড়িতে চাল কুমড়োর তরকারি হয়, এভাবেই আজ আমি বানাচ্ছি অনুষ্ঠান বাড়ির স্টাইলে চাল কুমড়োর রেসিপি। দেখো একটু সময় নিয়ে ভালোভাবে মশলাটাকে কষাতে হবে। মশলা থেকে দেখো কি সুন্দর তেল ছড়িয়ে বেরিয়ে পড়েছে। এবার আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা চাল কুমড়ো। এবার মশলার সাথে চাল কুমড়োটাকে 2 মিনিট হালকা ভেজে নেব। দু মিনিট পর আমি এবার দিয়ে দেব জল। পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি, বেশি জল দেব না। এটা একটু দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা আর অল্প একটু চিনি।
দিয়ে এটাকে ঢাকা দিয়ে দেবো 5 মিনিটের জন্য। তেমন একটা জল দেবে না, এইসব রেসিপিতে এভাবেই একটু মাখো মাখো ভাব হলেই ভালো হয়, বেশি ঝোল ভালো লাগে না। দেখো চাল কুমড়োটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর জলটাও অনেকটা শুকিয়ে গেছে। এবার আমি আর ঢাকা দেবো না, যেহেতু চাল কুমড়ো সিদ্ধ হয়ে গেছে। চাল কুমড়ো অতিরিক্ত সিদ্ধ করলে টক টক ভাব চলে আসে। এবার আমি 2-3 মিনিট জাল করে তৈরি হয়ে গেছে চাল কুমড়োর রেসিপি। তোমরা এভাবে একদিন ট্রাই করে দেখো। এই যে দেখো চাল কুমড়োর রেসিপি, এভাবে একদিন ট্রাই করে দেখো। আর যদি ভালো লেগে থাকে তার ভিডিওটা, তাহলে এটা লাইক করতে ভুলবে না। আর চ্যানেলটা যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকো তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো। ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ।